বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মূলে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আলোচনা হচ্ছে, এইটা তো যে চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার। অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কি ছিল, উপজেলা ইলেকশন হয়েছে, উপজেলা চেয়ারম্যান একজন হয়েছে, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন, যেটা তার কাজ নয়। অর্থাৎ এটাকে সিস্টেমটাই এমন হয়েছে রাষ্ট্রের যে তাতে করে সে দখল করে নিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়ে এসছে, সব যে দলই হোক, সেই ক্ষমতা আপনার একেবারে অমনিপোটেন্ট, সবকিছুর ওপরে। এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা, সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট, বাড়ির ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত আছে। এই যে বিষয়গুলো, এগুলো আমার কাছে মনে হয় যে আপনার এগুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্নভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায়, এগুলো আমার কাছে মনে হয় না। যেটা আমরা মনে করি, বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার। যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন, আমাদের বাবি হাজেদ সাহেব বলেছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলতেন। তার মধ্যে একটা কথা তিনি বলতেন, ইফ ইউ প্লান্ট বাইগন ট্রি, ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার? তুমি যে বেগুন গাছ লাগাও, সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো না। তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে। ছাত্র জীবনের প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি, আপনারা অনেকের আমি শুনেছেন, আজকালকার ছেলেরা নিশ্চয়ই শুনেছেন জানি না, সুকান্ত। তিনি বলেছিলেন যে অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক যে বারে বার, দেখি এই দেশে মানে অন্যের মৃত্যুরই কারবার। বিরাট কবিতা, এখনো কিন্তু সেটা অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো, যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য, আমাদের এই সমাজে যে আপনার শোষণ, একটা শ্রেণীকে আরেকটা শ্রেণী শোষণ করছে এবং সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি, ওই কথাগুলো সত্য কথা। এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো। আমাদের সব আলোচনাকে কিন্তু একটা বিষয়ের